দেখো বস, সেকেন্ড সাবমিটিভ কাছেই চলে আসছে, একদম দরজায় এসে করানো আছে। আমাদের প্র্যাকটিস একদম সেই লেভেলে চলছে, আমাদের কনসেপ্ট একদম সেই লেভেলের হয়ে গেছে। কারণ আমরা আমাদের যে অন্বেষণ ব্যাচ আছে সেখানে প্রত্যেকটা কনসেপ্ট ধরিয়ে ধরিয়ে পড়িয়েছি, তারপরে তোমাদের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি, তারপরে তোমাদের পরীক্ষা নিয়েছি, তারপরেও ইউটিউবে আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট দিয়েছি এবং সেখানেও প্রত্যেকটা কনসেপ্ট একদম দুর্দান্তভাবে পরিষ্কার হয়ে গেছে। তারপরেও তোমরা বলেছিলে যে স্যার শর্ট কোশ্চেনের কিছু ব্যবস্থা করুন, তো শর্ট কোশ্চেনের জন্যে তোমাদের এনেছি সুপার শর্ট সাজেশন সিরিজ, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি 40টা করে এমসিকিউ করাচ্ছি, 40টা করে শর্ট কোশ্চেন করাচ্ছি এবং সেই যে প্রশ্নগুলো, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক লেভেলের ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন যেগুলো আমি করাচ্ছি সেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয়েছে, মাধ্যমিক বলো টেস্ট পেপার বলো, যেখানে বারবার যেই কোশ্চেনগুলো রিপিট হয়েছে সেই কোশ্চেনগুলো এখানে রয়েছে। ওকে, এখানে থাকবে টোটাল 40টা কোশ্চেন। টোটাল থাকবে কতগুলো কোশ্চেন স্যার? 40টা কোশ্চেন। এবং এই 40টা কোশ্চেন হচ্ছে এক একটা অ্যাটম বোম, তোমাদেরকে আমি বলেছিলাম। এই 40টা কোশ্চেন যদি কেউ করে নেয় এবং এই ভিডিওটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত একবার দেখে নাও, আমি বলছি এই চ্যাপ্টার থেকে একটাও শর্ট কোশ্চেন তোমার বাদ যাবে না। এবং লাকিলি যদি তুমি আগের যে দুটো ভিডিও আছে ওগুলোও দেখে নাও, আমি বলছি শর্ট কোশ্চেন তোমার একটা নাম্বারও কাটবে না। ওকে, তো চলো শুরু করা যাক। আজকে আমরা পড়তে চলেছি অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টার। তোমরা জানো অভিব্যক্তি অভিযোজন চ্যাপ্টারে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অভিব্যক্তি আর একটা হচ্ছে অভিযোজন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এখান থেকে কি কি শর্ট কোশ্চেন আছে দেখো বাবু। এখানে আমরা শুধু শর্ট কোশ্চেন পড়ি না, এখানে শুধু শর্ট কোশ্চেন পড়ি না যে হয়ে গেল এক দাগ, এরকম ব্যাপারটা না। প্রত্যেকটা শর্ট কোশ্চেন কেন হয়েছে, তার ভেতরের কনসেপ্ট কি, সেগুলো তোমাদেরকে একবার করে রিকল করি দেই, যাতে তোমাদের পরীক্ষায় যদি একটু ঘুরিয়ে দেয় তোমরা যাতে লিখে আসতে পারো। ঠিক আছে, তুমি যাতে লিখে আসতে পারো, তুমি যদি 100% লিখে আসতে পারো তার জন্য এই ব্যবস্থা। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, ঘোড়ার অভিব্যক্তিতে নিচের কোন ক্রমটি সঠিক, কোন ক্রমটি সঠিক? এই যে প্রশ্নটা না, এটা প্রচুর স্কুলে আসবে, প্রচুর স্কুলে আসতে চলেছে, এটা দেখে নিও, তোমরা দেখে নিও, এটা প্রচুর স্কুলে আসবে। দেখো প্রথম আছে কি স্যার? ইওহিপ্পাস। প্রথম আছে কি স্যার? দেখো ইওহিপ্পাস মেরিচিপ্পাস না বাবা, ইওহিপ্পাস পরে মেসোহিপ্পাস হয়। ঠিক আছে, কোথায় দেখো আছে? তারপরে ইকুয়াস, ইকুয়াস তো সবার লাস্টে। ইওহিপ্পাস মেরিচিপ্পাস মেসোহিপ্পাস না, ইওহিপ্পাস মেসোহিপ্পাস মেরিচিপ্পাস, এখানে এই দুটো উল্টো পাল্টা করা হয়ে আছে। ঠিক আছে, প্লায়োহিপ্পাস ইকুয়াস, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। স্যার এখান থেকে আর কি কি পড়বো? স্যার এখান থেকে আর কি কি পড়বো? আমরা এখান থেকে আর পড়বো যে কোনটা কোন যুগের ঘোড়া। ইওহিপ্পাস ইওসিন যুগের ঘোড়া, এটা হচ্ছে ইওসিন যুগের ঘোড়া। মেসোহিপ্পাস অলিগোসিন যুগের ঘোড়া। মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া? মেরিচিপ্পাস হচ্ছে আমাদের ইও অলি মায়োসিন, তারপরে হচ্ছে প্লায়োসিন, তারপরে হচ্ছে আমাদের প্লিস্টোসিন। ইও অলি মায়ো প্লায়ো প্লিস্টো। ঠিক আছে, এভাবে আমি মনে রেখেছি, তুমি রাখতে পারো নাও রাখতে পারো, তবে জানো পরীক্ষার খাতায় সঠিক অ্যান্সার হয়। ইওহিপ্পাস ইওসিন যুগের, মেসোহিপ্পাস অলিগোসিন, মেরিচিপ্পাস মায়োসিন, প্লায়োহিপ্পাস প্লায়োসিন, আর ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন যুগের ঘোড়া। ইকুয়াস হচ্ছে আধুনিক ঘোড়া আর ইওহিপ্পাস হচ্ছে সব থেকে প্রাচীন ঘোড়া। স্যার আরেকটা কি মনে রাখতে হবে? অবশ্যই যেটা মনে রাখতে হবে, এদের পায়ের আঙুলের সংখ্যা। ইওহিপ্পাসে সামনের পা বা অগ্রপদ, অগ্রপদে 4টি আঙুল ছিল, পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। অলিগোসিন 3 3, মায়োসিন 3 3, প্লায়োসিন 1 1, প্লিস্টোসিন 1 1। সবার প্রথমে এক আঙুলযুক্ত ঘোড়া তাহলে কে হলো? আমাদের প্লায়োসিন যুগের আমাদের প্লায়োহিপ্পাস। বুঝে গেছো? এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, তুমি লিখে নিও। ঠিক আছে, তুমি লিখে নিও, এই ঘোড়ার এখান থেকে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসলে যেটা আসবে সেটা আমি একটু পরে করাবো। ওকে, চলো চলো নেক্সট। মাছের পটকাতে থাকা রেটিয়া মিরাবিলিয়া সঠিক কাজ কোনটা? দেখো বাবু, রেটিয়া মিরাবিলিয়া মাছের পটকা কোনটা? স্যার মাছের পটকা হচ্ছে এটা। হ্যাঁ, আরেকটা কথা বলে দেই,
আমি যখন এখানে করাচ্ছি তোমরাও কিন্তু খাতায় লিখবে যে স্যার আমি কতগুলো করতে পারলাম, আমি কতগুলো ঠিক করতে পারলাম, কতগুলো ভুল করতে পারলাম। লাস্টে আমি কমেন্ট সেকশনে দেখতে চাই তোমাদের কতটা প্রিপারেশন আছে। তুমিও বুঝতে পারবে যে তোমার কতটা প্রিপারেশন আছে। একদম শেষ পর্যন্ত দেখো। আর প্রত্যেকটা প্রশ্নে তুমি খাতায় লিখবে যে হ্যাঁ আমি একের দাগ দিবে, ঠিক চিহ্ন দিলে টোটাল 40টা দাগ দিয়ে দাও, দিয়ে ঠিক চিহ্ন, যেটা ঠিক হবে সেটা ঠিক, যেটা ভুল হবে সেটা ভুল। টোটাল মার্কস কত হচ্ছে সেটা খাতায় লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে চলো। স্যার রেটিয়া মিরাবিলিয়া, দেখো মাছের পটকা দুটো প্রকোষ্ঠ আছে, এটা স্যার অগ্র প্রকোষ্ঠ, এটা হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, যেটা তোমাদেরকে অন্বেষণ ব্যাচ বলো আমাদের ওমান শট বলো একদম দারুণভাবে বুঝিয়েছি। ঠিক আছে চলো। স্যার অগ্র প্রকোষ্ঠে কি থাকে স্যার? একটা গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে রেড গ্রন্থি, আর পশ্চাৎ প্রকোষ্ঠে একটা রক্তজালক থাকে, যার নাম হচ্ছে রেটিয়া মিরাবিলিয়া। এর নাম কি স্যার? রেটিয়া মিরাবিলিয়া। স্যার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া। ওকে স্যার অগ্রপ্রকোষ্ঠের রেড গ্রন্থি কি করে? এই অগ্রপ্রকোষ্ঠে যে রেড গ্রন্থি থাকে সেটা কি করে স্যার? সেটা বাতাস, অক্সিজেন নয়, অবশ্যই মনে রাখবে অক্সিজেন নয়, ও দেখতে জানে না যে কোনটা অক্সিজেন কোনটা কার্বন ডাইঅক্সাইড, ও বাতাসকে ঢোকায়। ঠিক আছে, আমরা এই যে প্রশ্বাস নিচ্ছি, আমরা বাতাস নিচ্ছি স্যার, অক্সিজেন নিচ্ছি না। আলাদা করে আমি জানি না, আমাদের নাক জানে না কোনটা অক্সিজেন কোনটা কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এখানেও সেরকম স্যার বাতাস নিচ্ছে, ও অক্সিজেন নয়। কোনো একটা বইয়েতে অক্সিজেন লেখা আছে, কেটে দিয়ে নিচে বাতাস লিখে দিও। ঠিক আছে, বাতাসকে ও ভেতরে ঢোকায়, ফলে কি হয়? পটকা ফুলে যায়, ফলে আপেক্ষিক ভর কি হয় স্যার? কমে যায় এবং মাছ ভেসে ওঠে। ঠিক আছে, বাতাস ঢুকলো, আপেক্ষিক ভর কমলো, মাছ ভেসে উঠলো। রেটিয়া মিরাবিলিয়া কি করে? যখন মাছের ডুবার দরকার পড়ে তখন কি হয়? এই বাতাস এই প্রকোষ্ঠে চলে যায়, এখানে একটা ভালভ থাকে, এই বাতাস এই প্রকোষ্ঠে চলে যায় এবং কি করে? এই যে রক্তজালক কি করে না বাতাসকে শুষে নেওয়ার ফলে কি হয় না পটকা চুপসে যায়, আপেক্ষিক ভর বৃদ্ধি পায়, ফলে কি হয়? মাছ জলে ডুবে যায়। এইবারে দেখো প্রশ্নে কি বলেছে, দেখো রেটিয়া মিরাবিলিয়ার কাজ কি? দেখো গ্যাস উৎপাদন করা। বাবু গ্যাস উৎপাদন কে করছিল? রেড গ্রন্থি, খতম কাটা। আপেক্ষিক ভর বৃদ্ধি করছে রেটিয়া মিরাবিলিয়া। হ্যাঁ স্যার, বাতাসকে শুষে নিয়ে মাছের আপেক্ষিক ভরকে বৃদ্ধি করছে, এটা একদম সঠিক। তারপরে কি বলেছে? প্লবতা বৃদ্ধি করা। স্যার প্লবতা কি? তোমরা ফিজিক্সে পড়েছো, তোমরা ফিজিক্যাল সায়েন্সে পড়েছো। প্লবতা কি স্যার? যেটা আমাদেরকে ভাসতে সাহায্য করে সেটা হচ্ছে প্লবতা। স্যার প্লবতা বৃদ্ধি করলে মাছ তো ভেসে যাবে, কিন্তু রেটিয়া মিরাবিলিয়া কি করে? মাছকে ডুবতে সাহায্য করে। তাহলে এটা ভুল, মাছকে জলের উপরে ভেসে উঠতে সাহায্য করে না বস, মাছকে ডুবতে সাহায্য করে। অপশন বি কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি পরস্পর সমসমস্ত অঙ্গ? দেখো অঙ্গ দু ধরনের আছে স্যার, একটা হচ্ছে সমসমস্ত, একটা হচ্ছে সমবৃত্তীয়। ঠিক আছে, আরেকটা নিষ্ক্রিয় অঙ্গ আছে, সেটার কথা বাদ দাও। এখানে দুটো মেইনলি আছে যেগুলো আমরা প্রচুরগুলোই। প্রথমত সমসমস্তের উৎপত্তি এবং গঠন এক, এদের উৎপত্তি এবং গঠন এক। সমবৃত্তির উৎপত্তি এবং গঠন আলাদা। তাহলে এদের কি ব্যাপারটা আছে? দেখো সমবৃত্তীয়, সম মানে একই, বৃত্তীয় মান হচ্ছে কাজ। তার মানে স্যার এই অঙ্গগুলোর কাজ একই, উৎপত্তি গঠন আলাদা, কাজ এক। এদের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, উৎপত্তি গঠন একই, কাজ আলাদা। ঠিক আছে, দেখো বলছে সমসমস্ত অঙ্গের উদাহরণ। সমসমস্ত মানে কি স্যার? উৎপত্তি গঠন এক হবে, কাজ আলাদা হবে। ওই পয়েন্টটা মাথায় রাখো, কাজ আলাদা হবে। দেখো আরশোলার ডানা, পায়রার ডানা, বাবু কাজ আলাদা একই স্যার, কাজ একই, তার মানে এটা হবে না, এটা হচ্ছে সমবৃত্তীয়। পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা দিয়ে কি করে? আকাশে ওড়ে। ঘোড়ার অগ্রপদ দিয়ে কি করে স্যার? ছুটে। তার মানে এটা হতে পারে, এটা হবে। ঠিক আছে, প্রজাপতির ডানা, পাখির ডানা হবে না, দুটোই উড়তে সাহায্য করে। মশার ডানা, মানুষের হাত,
তুমি বলে স্যার এদের কাজ তো আলাদা। আরে বাবা, এদের উৎপত্তি গঠনও আলাদা, এদের উৎপত্তি গঠনও আলাদা। এটা একটু মজা করে দিয়ে দিয়েছে তোমাকে যাতে তুমি কম নাম্বার পাও, ঠিক আছে? তাহলে কনসেপ্ট খতরনাক রাখতে হবে। যদি তুমি মানুষের হাত দেখতে যাও, কি দিয়ে তৈরি? হিউমেরাস, রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস দিয়ে তৈরি। আর মশার ডানা কি দিয়ে তৈরি স্যার? ওরা তো কোনো হাড় ফাড় কিছু নাই, ওদের তো কিছু নাই, তাই না? হ্যাঁ, এই জায়গাগুলো এবার ধরতে শিখতে হবে। বুঝতে পেরেছো? চলো, এটাও তাহলে হচ্ছে না, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটিকে কোষের প্রাক অবস্থা বলা হয়? প্রাক অবস্থা মানে কি? আদিম অবস্থা। কাকে বলা হবে স্যার? অবশ্যই কোয়াজারভেট বলা হবে, কোয়াজারভেট। আচ্ছা, আমাকে কমেন্ট বক্সে জানাবে, আরে বাবা কমেন্ট তো বানাতে হবে, কমেন্ট বক্সে আমাকে জানাবে কোয়াজারভেটের আবিষ্কর্তা কে বা কোয়াজারভেট তত্ত্বটা কে দিয়েছিলেন। ওকে, চলো চলো নেক্সট। নেক্সট, প্রদত্ত কোনটি মায়োসিন? বাবু মায়োসিন যুগের ঘোড়াকে, মায়োসিন যুগের ঘোড়াকে স্যার একটু আগে পড়িয়েছি, স্যার মায়োসিন যুগের ঘোড়াকে বলো। ইওহিপ্পাস, ইওসিন, তারপরে অলিগোসিন ছিল, কি হবে? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, তারপরে মেরিচিপ্পাস, মায়োসিন। স্যার মেরিচিপ্পাস, অপশন ডি কারেক্ট অ্যান্সার। ইওহিপ্পাস, ইওসিন, তারপরে প্লিওহিপ্পাস, প্লিওহিপ্পাস কোনটা স্যার? ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, তারপরে ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লায়োসিন যুগের ঘোড়া, ঠিক আছে? চলো নেক্সট, ড্যাশ বিবর্তনের ফলে সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি হয়েছে। দেখো এখান থেকে একটা ভালো জিনিস স্যার, সমবৃত্ত মানে কি স্যার? কাজ একই, কাজ একই, উৎপত্তি গঠন আলাদা। দেখো পাখি, পাখি সে আকাশে ওড়ে, কোনো সমস্যা নেই, পাখির ডানাটা একদম সুন্দর পালক দিয়ে তৈরি, পালক দিয়ে তৈরি, ওকে, কোনো সমস্যা নেই। বাদুড়, সে বেটা ছিল কি? সে বেটা ছিল স্তন্যপায়ী, সে কোথায় গেছে? আকাশে উড়ে চলে গেছে, ঠিক আছে? বাদুড় আকাশে উড়ে গেছে, ঠিক আছে, সে ছিল স্তন্যপায়ী। পাখি, সে আকাশে উড়ে গেছে। আবার তুমি পতঙ্গ দেখো, সে বেটাও আকাশে উড়ে গেছে, এরকম ব্যাপারটা হবে না। এক মিনিট দাঁড়িয়ে যাও, দেখো দেখো আরেকবার বলছি স্যার, এটা ধরো আকাশ, হ্যাঁ স্যার আকাশ, এটা হচ্ছে আকাশ, এটা আকাশ, আকাশ। আরে তোমার নাম আকাশ, সেই আকাশ নয়, এই হচ্ছে স্কাই, বুঝতে পেরেছো? আকাশ, ঠিক আছে? দেখো পাখি, পাখি আকাশে উড়ে গেল, ঠিক আছে? বাদুড় আকাশে গেল, পতঙ্গ আকাশে গেল। দেখো সব জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, সব জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, কি বলা হয়? অভিসারী, ঠিক আছে? এক জায়গা থেকে যদি অপসারণ হয়ে যায়, অপসারণ হয়ে যায় তাকে বলবো অপসারী, ঠিক আছে? এখানে বলছে সমবৃত্তীয়, স্যার এটা কি হবে? অভিসারী। অভিসারী, বোঝা গেল স্যার? যদি এরকম করে যায়, যেমন মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, ঠিক আছে? সবার উৎপত্তি গঠন এক, কিন্তু তাদের কাজ আলাদা, আলাদা আলাদা কাজ করছে। মানে কি স্যার? উৎপত্তি গঠন এক মানে তারা এক জায়গায় ছিল এক সময়, কাজ আলাদা। ঘোড়া অগ্রপদ দিয়ে ছুটে বেড়াচ্ছে, তারপরে মানুষ হাত দিয়ে লিখছে, যুদ্ধ করছে, মারপিট করছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমাদের পাখি অগ্রপদ দিয়ে কি করছে? উড়ছে, ঠিক আছে? বিভিন্ন জায়গায় চলে গেছে, কিন্তু তাদের ওই যে গঠনটা বাবু একই, ওদের গঠনও এরকম, এখানে একটা হাড়, এখানে দুটো হাড়, এইভাবেই তৈরি, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন, যেটি ডারউইনবাদের বক্তব্য নয়। ডারউইন কোনটা বলেননি? ডারউইন ভেদ বলেছিলেন, হ্যাঁ ভেদ বলেছিলেন। জীবন সংগ্রাম, হ্যাঁ বলেছিলেন। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা কে বলেছিলেন? এটা বলেছিলেন ল্যামার্ক। তাহলে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হবে সঠিক উত্তর। স্যার অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণটা কি? কোন জীব যদি তার জীবদ্দশায়, মানে আমি যদি আমার জীবনকালে কোনো বৈশিষ্ট্য অর্জন করি, সেটা আমার বাচ্চা কাচ্চার দেহে চলে যাবে, সেটা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, বোঝা গেছে? চলো আচ্ছা, প্রাকৃতিক নির্বাচন, এটা হচ্ছে ডারউইনের বক্তব্য। নেক্সট, মিলার উরের পরীক্ষায় বিকারক গ্যাসগুলো কোনটি? কোনটি স্যার? মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, CH4NH3, হাইড্রোজেন H2, ঠিক আছে? স্যার কত কত অনুপাতে ছিল স্যার? 2:2:1 অনুপাতে ছিল, ঠিক আছে? স্যার এখানে উৎপন্ন, উৎপন্ন জিনিসগুলো তিনটে নাম বলে দিন। আগ, আগ, আগ মানে কি স্যার? অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লাইসিন, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, অ্যালানিন, অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড,
আর হচ্ছে অ্যাসপার্টিক অ্যাসিড, আর হচ্ছে কি স্যার, ও আর হচ্ছে গ্লাইসিন। ঠিক আছে স্যার, আগ কি দিয়ে হয়েছিল, আগ। এগুলো কি, এগুলো হচ্ছে সব অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেল? তোমাকে যদি প্রশ্ন করে স্যার কি কি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, এই তিনটার নাম লিখবে। বলে উৎপন্ন পদার্থ তিনটির নাম লেখো, এই তিনটার নাম লিখবে। যদি বলে একটা অ্যাসিডের নাম লেখো, তুমি অ্যাসপার্টিক অ্যাসিডের নাম লিখে দিয়ে চলে আসবে, ব্যাস খতম। বুঝে গেল? তিনটা মনে রাখবে, সব কাজ খতম করে দেবে। চলো নেক্সট প্রশ্ন। মানুষের অন্ত্রে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি, বাবু অন্ত্রে, অন্ত্র মানে স্যার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, এগুলোকে অন্ত্র বলা হয়। মানুষের বৃহদান্ত্রে, ধরো এটা হচ্ছে মানুষের বৃহদান্ত্র, এটা হচ্ছে বৃহদান্ত্র, আমাদের পেটের ভেতরে আছে, বুঝলে? এইটা হচ্ছে আমাদের, এখান দিয়ে আমরা হাগু করি, পটি করি, ঠিক আছে, এটা দিয়ে আমরা পটি করি, হ্যাঁ। আর এর ভেতরে কি আছে স্যার, ক্ষুদ্রান্ত্র আছে। এইখানটার কাছটা ক্ষুদ্রান্ত্র আছে, এখানে ছোট 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 এরকম পাইপ আছে, ঠিক আছে। বাইরের দিকে বড় পাইপটা হচ্ছে বৃহদান্ত্র। বোঝা গেল? ঠিক আছে, তো এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, স্যার এটা হচ্ছে বৃহদান্ত। বৃহদান্ত্রের একদম লাস্টের দিকে বস, এখানে একটা আঙুলের মতো এরকম জিনিস আছে। আগে এটা চলতো, আগে এটা কাজ করতো। এখান থেকে আগে যে আমাদের পূর্বপুরুষরা, প্রচুর 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 আগেকার পূর্বপুরুষ, তারা কি করতো না, ঘাস পাতা এইসব খেত, ঠিক আছে, কাঁচা সবজি খেত, হ্যাঁ। তার ফলে এখান থেকে এক ধরনের এনজাইম বেরোতো, তার নাম হচ্ছে সেলুলেজ। সেলুলেজ নামক একটা এনজাইম বেরোতো, তখন এটার নাম ছিল সিকাম, ঠিক আছে। বর্তমানে কি হয়েছে, আমরা তো আর ঘাস পাতা খাই না, আমরা তো সেদ্ধ সার খাই, মানে সেদ্ধ করে খাই সবকিছু। ওই জন্যে এটা আর কোনো কাজে লাগে না, সেলুলোজ এনজাইমটা কাজে লাগে না। এবার যখন সেলুলোজ এনজাইমটা কাজে লাগছে না, ওই জায়গাটা থেকে কি করবে, ওই জায়গাটাও কোনো কাজে লাগছে না, ওই জায়গাটা এখন কি হয়ে গেছে স্যার, নিষ্ক্রিয় হয়ে গেছে। ওই জায়গাটা কি হয়ে গেছে স্যার, নিষ্ক্রিয় হয়ে গেছে। ওই জায়গাটা আর কোনো ঠিকঠাকভাবে কাজ করে না। এটা বলা হয় কি স্যার, অ্যাপেন্ডিক্স। একে কি বলা হবে স্যার, অ্যাপেন্ডিক্স। এইবারে কখনো কখনো এখান দিয়ে তো খাবার যাচ্ছে সবসময়, খাবার যেতে যেতে কোনোভাবে যদি এখানে ঢুকে যায়, কি হবে, প্রচুর যন্ত্রণা হবে। তখন তো আমরা কি বলি, অ্যাপেন্ডিসাইটিস। কি বলি, অ্যাপেন্ডিসাইটিস। বোঝা গেছে? এগুলো আমি আমাদের ব্যাচে একদম খতরনাক ভাবে 3D দেখিয়ে দেখিয়ে বুঝিয়েছি, ঠিক আছে। এখানে তো শুধু আঁকছি, 3D দেখিয়ে দেখিয়ে বুঝেছি। আশা করছি যারা আমাদের ব্যাচে রয়েছে ফিল করতে পারছো যে স্যার হ্যাঁ একবার মনে পড়ে গেল, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে কি হবে স্যার, অ্যাপেন্ডিক্স। কক্সিস কোথায় অবস্থিত স্যার, আমাদের মেরুদণ্ডের ঠিক লাস্টে একটা হাড় রয়েছে, মনে আছে? এইরকম একটা হাড় রয়েছে, এইরকম একটা হাড় রয়েছে, তার নাম হচ্ছে কক্সিস। ওকে, আমি যেগুলো ব্যাচে একদম 3D দেখিয়ে দেখিয়ে বুঝেছি, ঠিক আছে, একদম দারুণভাবে বুঝেছি। চলো নেক্সট, নিকটেডিং পর্দা স্যার আমাদের চোখে আছে, চোখে আছে। অ্যাকচুয়ালি আমাদের চোখে যেটা আছে ওটা নিকটেডিং পর্দা নয়, ওটার নাম হচ্ছে প্লিকা সেমিলুনারিস, ঠিক আছে, প্লিকা সেমিলুনারিস। এই নিকটেডিং মেমব্রেন কার দেহে থাকে, ব্যাঙের দেহে। যাদের অ্যাক্টিভ অবস্থায় থাকে, অ্যাক্টিভ অবস্থাটার নাম হচ্ছে নিকটেডিং মেমব্রেন। ওকে, আর বহিঃকর্ণের পেশি কার দেহে আছে, গরুর দেহে আছে, ঠিক আছে। বহিঃকর্ণ পেশি মানে এটা যেটা কান লাড়াতে পারতো যারা, ঠিক আছে। আগে আমাদের মানুষরা কি করতো, কান লাড়াতে পারতো। আর সবাই দেখো কানের এখানটা একটা খাঁজ মতো আছে, ঠিক আছে, এই টাইপের একটা খাঁজ মতো আছে। ওটা মানে কি বলতো, কানটা আগে আমাদের এরকম বড় ছিল, এরকম বড় ছিল, এরকম বড় ছিল। দেখবে আমাদের কানে ঠিক এই জায়গাটার কাছটা এরকম খাঁজ আছে একটা, ঠিক আছে, এরকম একটা খাঁজ আছে। মানে কি স্যার, ওই জায়গাটা এরকম উঁচু ছিল, ঠিক আছে, কানটা এরকম বড় ছিল। বুঝতে পেরেছ? হ্যাঁ, চলো চলো নেক্সট। উইডিবি থেকে শিম্পাঞ্জির উইপোকা ভক্ষণ একটি ড্যাশ অভিযোজন। কি অভিযোজন স্যার? আচরণগত। আচরণগত অভিযোজন, তাই তো? তাই তো, হ্যাঁ স্যার। ওকে চলো নেক্সট। নেক্সট প্রশ্ন হচ্ছে, অনুকূল প্রকরণযুক্ত জীবেরা জীবন সংগ্রামে জয়ী হয়। দেখো বাবু, ডারউইন বাবু বলেছিল কি, ডারউইন বাবু বলেছিল, ডারউইনের কথা বলতে মনে পড়লো, ডারউইন কিন্তু খতরনাক লোক ছিল, হ্যাঁ, দারুণ লোক ছিল, দারুণ বলতে খতরনাক লোক ছিল, হ্যাঁ। সে কিন্তু অনেক কিছু করেছিল, অনেক কাণ্ড কারখানা করেছিল, অনেক কীর্তিকলাপ করেছিল, হ্যাঁ। সে মানে ঠিক আছে চলো, মানে অনেক চুরিবিদ্যা, মহাবিদ্যা এই সব টুকটাক টুকটাক অনেক কিছু করেছিল। সেই যাই হোক করে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। স্যার কি শিখিয়ে গেছে? শিখিয়ে গেছে যে স্যার মানুষ যখন জীবন সংগ্রামে নামে, কেন স্যার জীবন সংগ্রামে নামে? কারণ খাদ্য বাসস্থান সীমিত, খাদ্য বাসস্থান কম আছে স্যার, প্রচুর সংখ্যায় জীব আছে। এবার তারা সবাই মিলে কি করছে, ওইটুকু খাদ্য বাসস্থানের জন্য একদম হুড়ে মুড়িয়ে পড়ছে। এবারে পড়ার জন্য কি হয়েছে স্যার, পড়ার জন্য তাদের মধ্যে সংগ্রাম চলছে,
তাদের মধ্যে সংগ্রাম চলছে। এই যে সংগ্রামে কারা জয়ী হবে? যাদের দেহে হৃষ্টপুষ্ট, যাদের কি থাকবে স্যার? যাদের টাকা বেশি থাকবে। স্যার এই যে টাকা বেশি আছে মানে কি? তাদের একটা, ওটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, যাদের ওটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। কিংবা ধরো যার মনে রাখার ক্ষমতা বেশি, যার পড়াশোনা করার ক্ষমতা বেশি, সে জিতে যাবে। কারণ কি স্যার? ওটা তার একটা অ্যাডভান্টেজ, ওটা তার কিসের একটা অ্যাডভান্টেজ। এই যে পার্থক্য, দুটো স্টুডেন্টের মধ্যে পার্থক্য, একজন গেম খেলতে ভালোবাসে, একজন পড়তে ভালোবাসে, ঠিক আছে? এই যে পার্থক্য, এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ, এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ। বুঝতে পেরেছো? মানে দুটো জীবের মধ্যে যে পার্থক্য তাকে বলা হয় ভেদ বা প্রকরণ। এইবারে দেখো দুটো স্টুডেন্টের মধ্যে আলাদা আলাদা ভেদ আছে, আলাদা আলাদা ভেদ বা প্রকরণ আছে। এইবারে কি হবে না, যেই ভেদটা তাকে টিকে থাকতে সাহায্য করবে প্রকৃতিতে, যে ভেদ বা প্রকরণটা তাকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করবে, সেটা হচ্ছে অনুকূল ভেদ। আর যেটা তাকে টিকে থাকতে সাহায্য করবে না, তাকে হেল্প করবে না, সেটা হচ্ছে তাদের প্রতিকূল ভেদ। বোঝা গেল? যেটা টিকে থাকতে সাহায্য করবে সেটা হচ্ছে অনুকূল ভেদ। তাহলে স্যার অনুকূল ভেদ যুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, একদম ঠিক। কারণ অনুকূল ভেদ থাকলে তবেই সে প্রকৃতিতে টিকে থাকবে। চলো নেক্সট প্রশ্ন। সমবৃত্তীয় অঙ্গের একটি উদাহরণ লিখতে বলেছে। সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ কি হবে? সমবৃত্তীয় কাজ একই, কি হবে স্যার? পাখির ডানা, কি হবে স্যার? পাখির ডানা। বাদুড়ের ডানা। আর কি স্যার? পাখির ডানা, বাদুড়ের ডানা। এই দুটো লিখলে হবে না, আরো একটা লিখতে হবে, কারণ এই দুটো সমস্ত অঙ্গ এবং সমবৃত্তীয় অঙ্গ, ঠিক আছে? আচ্ছা আরেকটা লিখে দাও, পতঙ্গের ডানা। এই তিনটা হচ্ছে একে অপরের সমবৃত্তীয় অঙ্গ। পয়েন্ট টু বি নোটেড মিলড, যে কোনো একটা লিখে চলে এলে তোমাকে নাম্বার দেবে না, তোমাকে তিনটাই লিখতে হবে, ঠিক আছে? যে কোনো একটা লিখে চলে এলে তোমাকে নাম্বার দেবে না, মাথায় রাখবে। চলো নেক্সট প্রশ্ন। হচ্ছে পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল। স্যার এটা হচ্ছে একটা কোশ্চেন, যেটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু সব থেকে সহজ কোশ্চেন হচ্ছে এই প্রশ্নটা, যে প্রাণের সৃষ্টির সময় কোন গ্যাসটি অনুপস্থিত ছিল? অক্সিজেন। ঠিক আছে, চলো নেক্সট। সাপের পায়ের অবলুপ্তি নিম্নলিখিত কোন তত্ত্বটিকে সমর্থন করে? কোনটা? স্যার অঙ্গের ব্যবহার অব্যবহার। ল্যামার্ক বলেছিল যে যদি তুমি কোন একটা অঙ্গকে বারবার ব্যবহার করো, তো সেই অঙ্গটা কি হবে না? সবল হবে, সেই অঙ্গটা সরল, এবং সেটা কি হবে না? সুগঠিত হবে। যদি কোনো অঙ্গকে তুমি না ব্যবহার করো, দিনের পর দিন তুমি ব্যবহার করছো না কোনো একটা অঙ্গকে, তুমি তোমার মাথাকে দিনের পর দিন ব্যবহার করছো না, সারাক্ষণ ঘুমিয়ে কাটাচ্ছ, তাহলে কি হবে? সেটা আস্তে আস্তে কি হবে স্যার? সেটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, নিশ্চল হয়ে যাবে, সে আর কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, এটা ল্যামার্ক বলেছিল, আমার কথা নয়। যেমন সাপ তার পাকে ব্যবহার করতো না, সবসময় কি করতো না? বুকে ভর দিয়ে চলতো, ফলে তার পাটাই অবলুপ্ত হয়ে গেছে। বুঝতে পেরেছো? তাহলে ব্যবহার করতে হবে, সব মাথা নাটাকে ব্যবহার করতে হবে, এটা ল্যামার্ক বলেছে, আমি না। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। যেটা আমি মাথার উদাহরণ দিলাম ওটা পরীক্ষায় লিখবে না, তোমাকেও পিটবে আমাকেও পিটবে। চলো নেক্সট প্রশ্ন। উটের অতিরিক্ত জল সঞ্চয় সহনের ক্ষমতার কারণ কি? দেখো এখানে কি গন্ডগোল করা আছে। এর লোহিত রক্তকণিকা লম্বাটে নয়, কেমন স্যার? ডিমের মতো আকার, ডিম্বাকার। এদের মল ও মূত্রের মধ্যে খুব কম পরিমাণ জল থাকে, একদম পারফেক্ট অ্যান্সার, এটাই হবে। বাকিগুলো কেন হবে দেখো। এদের দেহে অনেক ঘর্মগ্রন্থি, অনেক, ঘর্মগ্রন্থি নাই, ঘর্মগ্রন্থি যদি অনেক থেকে ঘাম বেরোবে, আর কি হবে? সব জল চলে যাবে, আউট। ঠিক আছে, আচ্ছা। এদের কুঁজে জল সঞ্চয় করে রাখে। বাবা কুঁজে জল থাকে না, কুঁজে কি থাকে? চর্বি থাকে। কেন চর্বি থাকে স্যার? 100 গ্রাম যদি তুমি চর্বিকে ভাঙাও, 110 গ্রাম জল পাবে। ঠিক আছে, বাই 100 গেট 10 ফ্রি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তাহলে 100 গ্রাম চর্বিকে ভাঙলে 110 গ্রাম জল পাবে। এমনিতেই ফ্রিতে মাল পাওয়া যাচ্ছে, মানে তুমি বইতেছো 100 গ্রাম, মানে বয়ে নিয়ে যাচ্ছ 100 গ্রাম, কিন্তু ওখান থেকে জল পাবে 110 গ্রাম। বুঝতে পারছো? আলাদাই জিনিস। হ্যাঁ, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট, ড্যাশ ছিল প্রাণ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে বৃহৎ কোলয়েড অণু সমন্বয়। কি ছিল স্যার? কুয়াশার ভেদ। কেউ ভুল করেও ফক্সের তোমার ওই মাইক্রোস্ফিয়ার লিখে দেবে না।
যখনই বলবে কোলয়েডীয় অণু সমন্বয় সঙ্গে সঙ্গে বলবে কি না কোয়াসার ভেট, তখন সঙ্গে সঙ্গে বলবে কোয়াসার ভেট। কোয়াসার ভেটটা স্যার কেমন দেখতে ছিল স্যার? এরকম ছিল, ঠিক আছে স্যার, এরকম ছিল, দ্বিস্তরী পর্দার আবরণ ছিল, দ্বিস্তরী পর্দা ছিল, এপাশে ছিল প্রোটিন, এপাশে ছিল লিপিড, এখানে ছিল আমার প্রোটিন লিপিড আর হচ্ছে শর্করা, ঠিক আছে, সুগার, ঠিক আছে, এটা হচ্ছে কুয়াশার বেড ছিল। স্যার মাইক্রোস্ফিয়ারটা কেমন ছিল স্যার? একটাই পর্দা ছিল, অর্ধবেদ্য পর্দা, ঠিক আছে, এর ভেতরে শুধুমাত্র একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে প্রোটিন। বুঝতে পেরেছো? এটাকে, এটা হচ্ছে ফক্সের মাইক্রোস্ফিয়ার, এটা হচ্ছে আমাদের কার বলবো না, ওটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আগের প্রশ্নটাও সেম প্রশ্ন করেছিলাম, মনে আছে আমার, তাহলে কমেন্ট বক্সে যেন এই উত্তরটা পাই আমি সবার কাছ থেকে, আর তার পাশে আরেকটা উত্তর যেন পাই, কত নাম্বার পেলে, ওটা আমার চাই। আর যারা এখনো পর্যন্ত লাইক করনি, ও লাইক করে দাও, লাইক না হলে কি হবে, হ্যাঁ। এরপরে আমি আরো অনেক কিছু ভেবে রেখেছি, সেই ভাবনাগুলোকে বাস্তবায়িত করতে হলে তোমাদের সাথ চাই। তোমরা যতক্ষণ আমার সাথে থাকবে, আমি বলেছি না, হাতটা একবার ধরে রাখো, বাকি কাজটা আমি করে দেবো। তো হাতটা ধরার জন্য একটা ঢক করে লাইক করে দাও, আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তোমরা যত লাইক করবে, যত কমেন্ট করবে, যত সাবস্ক্রাইব করবে, তত আমি আলাদা লেভেলের এনার্জি পাবো, ঠিক আছে, আলাদা লেভেলের এনার্জি পাবো। এমনিতেই তোমরা বহুত কিছু দিয়েছো, ঠিক আছে। তো ঝটপট করে লাইক করে দাও, আর একটা কমেন্ট করে দেবে লাস্টে গিয়ে, ঠিক আছে। দুটো কমেন্ট করবে, দুটো কমেন্ট বলতে একটা কমেন্টে দুটো জিনিস লেখা থাকবে। এক, লেখা থাকবে কুয়াশার বেটের আবিষ্কর্তাকে। 2 নম্বর কি লেখা থাকবে স্যার? 2 নম্বর লেখা থাকবে তুমি কত পেলে, আমি দেখতে চাই তুমি কত পাচ্ছ। ওকে, অবশ্যই ওটা করবে, করতে ভুলবে না। ওকে, চলো নেক্সট। ঘোড়ার ধারাবাহিক পরিবর্তনের পথে নিম্নে কোন পদার্থটির পরিবর্তনটি ঘটেনি? বলছে কোনটা ঘটেনি বাবা? পুরো পেশক এবং পেশক দাঁতের অধিক খাঁজ এবং শিমরযুক্ত এটা হয়েছে। এটা পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি না, পায়ের সবকটা আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি পায়নি স্যার, ওদের শুধুমাত্র 3 নম্বর আঙুলটার দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছিল, যেটা পরবর্তীকালে খুরে পরিণত হয়েছে। তাহলে এটা ভুল। সমগ্র দেহের আকার বৃদ্ধি হ্যাঁ পেয়েছে, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হ্যাঁ হয়েছে। তার মানে উত্তর হবে অপশন বি। দাগ দাও, নাম্বার নাও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি, হ্যাঁ বলেছিলাম ঘোড়া থেকে আরেকটা এক্সট্রা প্রশ্ন করাবো, সেটা হচ্ছে এটা। ব্যাস, এই দুটো প্রশ্ন যদি কেউ একবার ভুল করেও করে নেয়, আমি বলছি এর বাইরে একটাও প্রশ্ন আসবে না বস, এর বাইরে একটাও প্রশ্ন আসবে না, আর হবে না প্রশ্ন। এই রকমই তোমাদেরকে কনসেপ্ট আমি দিচ্ছি, ঠিক আছে। তুমি পরীক্ষার খাতায় গিয়ে মিলিয়ে নিও, এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে ওখান থেকে পরীক্ষার খাতায় গিয়ে মিলিয়ে নিও, তখন গিয়ে মনে হবে যে না মাস্টার বলেছিল, মাস্টার বলেছে মানে ব্যাস। ওকে, চলো নেক্সট। নিচের কোনটি অভিসারী বিবর্তন করে নিয়েছে? স্যার অভিসারী মানে কি? আবারও বলছি, অভিসারী মানে কি স্যার? এটা হচ্ছে অপসারী, এটা হচ্ছে অপসারী মানে কি স্যার? এক জায়গায় ছিল, চারদিকে ছড়িয়ে পড়লো সূর্যের মতো, সূর্য হচ্ছে অপসারী। অভিসারীটা কি? বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় এসে পৌঁছে গেল, এটা হচ্ছে কি স্যার? অভিসারী, ঠিক আছে, এটা হচ্ছে অভিসারী, ঠিক আছে স্যার। অপসারী কি স্যার? এক জায়গা থেকে দূরে ছড়িয়ে পড়েছে, অপসারী। আচ্ছা, মানুষের হাত, ঘোড়ার অগ্রপদ, এগুলো কি সব স্যার? এগুলো হচ্ছে অপসারী। মানুষের হাতের গঠন, ঘোড়ার অগ্রপদের গঠন, পাখির ডানার গঠন, বাদুড়ের ডানার গঠন, তিমির ফ্লিপারের গঠন একই। ওদের হিউমেরাস আছে, রেডিয়াস আলনা আছে, কার্পাল আছে, মেটাকার্পাল আছে, আর ফ্যালেঞ্জেস আছে, এই হাড়গুলোই আছে, বুঝতে পেরেছো? আর 11-এ গিয়ে তোমাদেরকে মুখস্থ করাবো কি কি হাড় আছে, ঠিক আছে, একদম খতরনাক লেভেলের প্রত্যেকটা হাড় দেখিয়ে 3D দেখিয়ে তোমাদেরকে পড়াবো, একদম দারুণ মনে থাকবে। তুমি তখন সমস্ত হাড়ের নাম একদম তত্তর করে বলে দেবে, ঠিক আছে, মুখস্থ নয়, তুমি ফিল করবে যে হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আমার স্ক্যাপুলা, ঠিক আছে, তোমাদেরকে ফিল করাবো জিনিসগুলো, ঠিক আছে। চলো আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে কি স্যার? এদের হাড়ের গঠনগুলো একই, ঠিক আছে, তার মানে ওরা এক জায়গায় ছিল বাবা, বিভিন্ন জায়গায় চলে গেছে, ঠিক আছে। মানুষ হাত দিয়ে একটা অন্য কাজ করছে, ঘোড়া অগ্রপথ দিয়ে ছুটছে, ঠিক আছে, মানুষ হাত দিয়ে প্রচুর কাজ করে, তো ওই জন্য বললাম অন্য কাজ করছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট হচ্ছে আমাদের পাখি ডানা দিয়ে উড়ছে, তিমি ফ্লিপার দিয়ে সাঁতার কাটছে, এগুলো। আর বিভিন্ন জায়গা থেকে যখন এক জায়গায় আসবে, যেমন বাদুড় ডানা দিয়ে কি করছে স্যার? বাদুড় ডানা দিয়ে উড়ছে, ঠিক আছে, পাখি ডানা দিয়ে উড়ছে, পতঙ্গ ডানা দিয়ে উড়ছে, ফড়িং ডানা দিয়ে উড়ছে। আরে বাবা, ফড়িংটা একটা পতঙ্গ জানি,
ঠিক আছে, সবাই কি করছে, উড়ছে, সবাই এক জায়গায় এসে পৌঁছে গেছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের অভিসারী, এটা হচ্ছে অপসারণ হয়ে যাচ্ছে, অপসারণ হয়ে যাচ্ছে, বুঝে গেল? এটা হচ্ছে অপসারী। এইবার দেখো কোনটি অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, তুমি কি বলতে পারবে কোনটা অভিসারী? দেখো অভিসারী কোনটা, মানুষের হাত ঘোড়ার অগ্রপথ নয়, পাখির ডানা বাদুড়ের ডানা, এটা তুমি অভিসারী বলতে পারো, এটা অভিসারী বলতে পারো, অপসারীও বলতে পারো। পাখির ডানা মানুষের হাত, এটা হবে না। পাখির ডানা পতঙ্গের ডানা, এটাও হবে, ঠিক আছে? এটা বি এবং ডি দুটোই হবে। এখানে এই অপশনটা একটু গন্ডগোল আছে, ঠিক আছে? এখানে আপাতত আরে বাবা অপশন যাই থাকুক, আমরা ঠিক করেছি কিনা, ব্যাস স্যার বি ডি দুটোই হবে, ঠিক আছে? পাখির ডানা পতঙ্গের ডানাও হবে, আর পাখির ডানা বাদুড়ের ডানাও হবে, ঠিক আছে? এটাও আমাদের অভিসারী আর এটাও আমাদের অভিসারী, ঠিক আছে? যদি একদম পারফেক্ট অ্যান্সার ধরতে হয় তাহলে আমাদেরকে লাস্টটা ধরতে হবে, কারণ এটা অপসারীয় হয় অভিসারীয় হয়, বোঝা গেছে? চলো নেক্সট। নিচের কোনটি ডারউইনবাদের প্রতিপাদ্য বিষয় নয়? ডারউইন কোনটা বলেননি? ডারউইন বলেননি কোনটা, দেখো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, এটা ডারউইন বলেননি, এটা ডারউইন বলেননি, ঠিক আছে? উট তার কুজে ড্যাশ সঞ্চিত রাখে, ড্যাশ সঞ্চিত রাখে, আরে এই প্রশ্নটা হলো মনে হচ্ছে, না 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 না, এটা আগের একটা প্রশ্ন ছিল, তাতে আমি বলেছিলাম, ঠিক আছে? উট তার কুজে ড্যাশ সঞ্চিত রাখে, কি সঞ্চিত রাখে স্যার? চর্বি, ঠিক আছে? বাই 100 গেট 10 ফ্রি। মানুষের ক্ষেত্রে কর্ণছত্র পেশি হলো একটি নিষ্ক্রিয় অঙ্গ, কিন্তু অ্যাপেন্ডিক্স নয়। কি বলেছে? মানুষের ক্ষেত্রে কর্ণছত্রের পেশি একটি নিষ্ক্রিয় অঙ্গ, সত্যি কথা, কিন্তু অ্যাপেন্ডিক্স নয় বাবা, অ্যাপেন্ডিক্সও একটা নিষ্ক্রিয় অঙ্গ, তার মানে ভুল কথা, একদম পুরোটা ভুল কথা, অর্ধেক সত্যি কথা বলেছে, তার মানে পুরোটা ভুল। যারা ভুল করলে এটা, তারা কিন্তু এরপর থেকে ভালো করে পড়ে তারপরে করবে, ভালো করে প্রশ্ন পড়বে তারপরে উত্তর দেবে। নেক্সট প্রশ্ন হচ্ছে স্ট্যামিনোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশরটা কে বললো বাবা? পুংকেশর হবে। প্রশ্নটা একটু ঠিক করে নাও। স্ট্যামিনোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় পুংকেশর কার হবে স্যার? কালকাসুন্দর। কালকাসুন্দা উদ্ভিদের নিষ্ক্রিয় পুংকেশর নাম হচ্ছে স্ট্যামিনোড। আর শতমূলির থাকে নিষ্ক্রিয় গর্ভকেশর, যাকে বলা হয় পিস্টিলোড, যাকে কি বলা হবে স্যার? পিস্টিলোড। ওকে, চলো নেক্সট প্রশ্ন। শতমূলি থাকে আর কার থাকে স্যার? নারকেলের থাকে। আচ্ছা, যে বক্তব্যটি সঠিক নয় সেটা নির্বাচন করতে বলেছে। দেখো কি বলেছে, দেখো খুব ভালো করে পড়বে। অতিরিক্ত বাষ্পমোচন রোধ করার জন্য ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, সত্যি কথা, ঠিক আছে? রুই মাছের পটকায় পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলা গ্যাস শোষণ করে। কি করে স্যার? গ্যাস শোষণ করে, একদম ঠিক। পায়রার ফুসফুসের সঙ্গে প্রধানত 9 জোড়া বায়ুথলি যুক্ত থাকে, যা পায়রাকে উড়তে সাহায্য করে। এটা কি বলছে? আচ্ছা তারপর এটা দেখি। উটের আরবিসি ডিম্বাকৃতি হওয়ায় অতি ঘন রক্তের মধ্য দিয়ে এটি সহজেই প্রবাহিত হতে পারে, এটাও ঠিক। স্যার এটা কোথায় ভুল আছে? এখানে ভুল আছে একটা জায়গায়, একটু ছোট্ট ভুল, সেটা হচ্ছে 9 জোড়া হয় না, 9টি হয়, তার মানে এটা হচ্ছে ভুল, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে? পায়রার ফুসফুসের সঙ্গে 9টি হবে, 9 জোড়া কোনোদিনও নয়। এটা স্টুডেন্টরা বার ভুল করে, এটা মাথায় রাখবে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। পৃথিবীতে কোন নিউক্লিক অ্যাসিড প্রথম সৃষ্টি হয়েছিল? সেটা হচ্ছে আরএনএ, তারপরে আরএনএ থেকে হয়েছিল ডিএনএ। আর কিভাবে হয়েছিল সেটা তোমাদেরকে আমি ব্যাচে পড়িয়েছি, ঠিক আছে? স্যার কিভাবে আরএনএ থেকে ডিএনএ কি চেঞ্জ হয়েছিল, ঠিক আছে? একদম দুর্দান্ত ভাবে তোমরা বুঝেছো। ওকে, চলো নেক্সট প্রশ্ন। প্রদত্ত যে জীবে অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় সেটি হলো, অসম্পূর্ণ প্রকটতা কার দেখতে পাবে স্যার? ড্রসোফিলার দেখতে পাবে না। আচ্ছা, পিসাম সেটাইভাবে দেখতে পাবে, মটর গাছে দেখতে পাবে না। আচ্ছা, আমাদের মিরাবিলিসে দেখতে পাবে, এটাই হচ্ছে আমাদের সন্ধ্যা মালতী, মধু মালতী নয়, বলে মধু মালতী ডাকে, আরে বাবা মধু মালতী নয়, সন্ধ্যা মালতী, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা, আচ্ছা এখান থেকে আরেকটা প্রশ্নের উত্তর আমরা করে দিই ঝট করে। অসম্পূর্ণ প্রকটতায় ফেনোটাইপ বা জেনোটাইপ অনুপাত 1 হয়, ঠিক আছে? অনুপাতটা কত ছিল স্যার? 1:2:1, এটা মাথায় রাখবে অবশ্যই। চলো নেক্সট প্রশ্ন। প্রাকৃতিক নির্বাচনের প্রবক্তা কে স্যার? ডারউইন।
বিজ্ঞানী চার্লস ডারউইন। ঠিক আছে, চার্লস ডারউইন লিখতে পারো। ড্যাশ হলো প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া। কি হবে, কি হবে? ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস হচ্ছে প্রথম এক আঙুলযুক্ত ঘোড়া, প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস। চলো নেক্সট প্রশ্ন। মাছের পাখনা ও তিমির ফ্লিপার কি ধরনের অঙ্গ? স্যার মাছের পাখনা, দেখো যখন এই টাইপের প্রশ্ন দেবে না তোমাকে একটু ভাবতে হবে যে মাছের পাখনা কি করতে সাহায্য করে। স্যার তোমাকে সাহায্য করে সাঁতার কাটতে। তিমির ফ্লিপার কি করতে সাহায্য করে? সাঁতার কাটতে। আর কি ধরনের অঙ্গ হবে? সমবৃত্তীয় অঙ্গ হবে। সমবৃত্তীয় অঙ্গ হবে, তোমাকে একটু ভাবতে হবে। যখনই এই টাইপের প্রশ্ন দেখতে পাবে দুটো জিনিস মাথায় রাখবে, তোমাদেরকে ট্রিক শিখিয়ে দিচ্ছি, দুটো জিনিস মাথায় রাখবে। এক নম্বর, তুমি দেখবে যে দেখো এরকম ধরো দিয়েছে উমুক গাছের কাঁটা, তুমুক গাছের কাঁটা, ঢ্যাঁক গাছের কাঁটা, কুড়া গাছের কাঁটা। যদি সবগুলো কাঁটা দিয়ে দিয়েছে, সবার কাজ অবশ্যই এক হবে, তাহলে সেটা হচ্ছে সমবৃত্তীয় টিক মারবে। যদি দেখো স্যার এরকম আলাদা আলাদা দিয়েছে, কেমন একটা দিয়েছে মাছের পাখনা, তিমির ফ্লিপার, একটু ভাবো, একটু ভাবো যে মাছের পাখনা কি করে? স্যার সাঁতার কাটতে সাহায্য করে। তিমির ফ্লিপার কি করে? স্যার সাঁতার কাটতে সাহায্য করে। কাজ একই, সমবৃত্তীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। ঠিক আছে, এইভাবে করে আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে। দেখো বাবু, যদি দেখছো কাজ একই হচ্ছে তাহলে সমবৃত্ত নয় তো সমসমস্ত। নিষ্ক্রিয় অঙ্গে দাগ দিয়ে আসবে না। নিষ্ক্রিয় অঙ্গ তোমরা মুখস্থ করে যাবে যে কোনটা কোনটা নিষ্ক্রিয় অঙ্গ হয়। বোঝা গেল? বোঝা গেল? বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। পর্ণকাণ্ড হলো একটি ড্যাশ। পর্ণকাণ্ড, পর্ণকাণ্ড মানে কি স্যার? ফণিমনসার কাণ্ডটা পাতার মতো কাজ করে, পাতার মতো দেখতে হয়, একে কি বলে স্যার? একে বলা হয় পর্ণকাণ্ড। স্যার পাতা কোথায় গেল? পাতা হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। পাতা কি হয়েছে স্যার? না কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। বোঝা গেল? ফণিমনসার পাতা কি হয়ে গেছে স্যার? কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এই যে সবুজ সবুজ এই অংশগুলো একে বলা হয় পর্ণকাণ্ড। এগুলো কি করে স্যার? সবুজ হওয়ার জন্য সালোক সংশ্লেষ করে, এক নম্বর। দু নম্বর, ওরা কি করে না জল জমা রাখে। ঠিক আছে, দুটো কাজ এদের। তাহলে এই পর্ণকাণ্ড কি স্যার? রূপান্তরিত কাণ্ড, ওরা পাতা নয়। এটা রূপান্তরিত কাণ্ড, ওরা পাতা নয়। বোঝা গেল? চলো নেক্সট। শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদের লবণ সহ্য করতে সাহায্য করে। আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে প্রশ্নটা বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসবে, বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে আসবে। এমনকি কোনো কোনো টিচারও এটা ভুল পড়ান, অবাক লাগে, কোনো কোনো টিচারও এটা ভুল করে। দেখো দেখো বাবু, শ্বাসমূল লবণাম্ব উদ্ভিদের লবণ সহ্য করতে সাহায্য করে না, না। শ্বাসমূল কেন থাকে? কেন থাকে শ্বাসমূল? স্যার এটা হচ্ছে সুন্দরী গাছ, এটা হচ্ছে সুন্দরী গাছ, তার এটা মূল, এটা তার মূল। এইবারে কিছু মূলের কি হয়, সাইড থেকে এরকম উপর দিকে উঠে আসে। কেন উঠে আসে স্যার? কারণ এই সুন্দরী গাছে কোথায় থাকে স্যার? সুন্দরবনে। সব সময় জল কাদায় ওখানটা ভর্তি, সব সময় জল কাদায় ভর্তি হওয়ার জন্যে ভেতরে অক্সিজেন পায় না, ভেতরে মূলগুলো অক্সিজেন পায় না ভালোভাবে। ওই জন্য কি হয়, মূলটা ওপরে উঠে আসে, তাকে বলা হয় শ্বাসমূল। তাহলে কিসের জন্য উঠে আসে? অক্সিজেন সংগ্রহ করতে, কোনোভাবেই লবণ সহ্য করতে নয়। বোঝা গেল? লবণ সহ্য করতে নয়, অক্সিজেন সংগ্রহ করার জন্য উঠে আসে, লবণ সহ্য করার জন্য নয়। বোঝা গেল? নেক্সট, কোন বিজ্ঞানী জীবনের উৎপত্তি ব্যাখ্যা করার জন্য হট ডাইলুট সুপের ধারণা অবতারণ করেছিলেন? কোন বিজ্ঞানী? হট ডাইলুট সুপ। বাবা হট ডাইলুট সুপটা ইংরেজিতে লেখার একটাই কারণ স্যার, এখানে প্রথম অক্ষর এইচ আছে, এইচ দিয়ে কি হয় স্যার? হ্যালডেন। ব্যাস, সত্যি কথা লেখা হয়ে গেল। চলো নেক্সট। কুমিরের হৃৎপিণ্ডের প্রকর্ষ সংখ্যা বেশিরভাগ স্টুডেন্ট জানে 4টি। নরমালি আমাদের সরীসৃপদের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত স্যার? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা এরকম স্যার, উপরটা অলিন্দ দুটো ভাগে বিভক্ত, নীল এটা হচ্ছে অর্ধ বিভক্ত। বোঝা গেছে? চলো নেক্সট। নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্ত প্রজাতি সংগ্রাম? অন্ত মানে কি স্যার? অন্ত, অ অ অ মানে কি স্যার? অ মানে কি স্যার? ভেতরে, ভেতরে। ঠিক আছে, যদি এখানে দেখতো আ, আ ফর হতো আলাদা, আ ফর হতো আলাদা, যদি আন্ত হতো তাহলে দুটো আলাদা প্রজাতির সংগ্রাম হতো। অন্ত মানে কি? একই প্রজাতির জীবেদের মধ্যে সংগ্রাম। কোথায় আছে দেখো, শকুন হায়না দুটো আলাদা প্রজাতি, এটা হবে না। ঈগল চিল দুটো আলাদা প্রজাতি, হবে না। পুকুরের রুই মাছেদের সংগ্রাম, এটা হবে উত্তর।
বক মাছরাঙা আলাদা প্রজাতি হবে না। ঠিক আছে, চলো নেক্সট। নিচের কোনটি ল্যামার্কের তত্ত্ব জিজ্ঞাসা করছে? ল্যামার্কের তত্ত্ব কোনটা? বাবু, অস্তিত্বের জন্য সংগ্রাম ডারউইনের তত্ত্ব, প্রকরণ ডারউইনের তত্ত্ব, প্রাকৃতিক নির্বাচন ডারউইনের তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ হচ্ছে ল্যামার্কের তত্ত্ব। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্কের তত্ত্ব। এই নিয়ে এই প্রশ্নটা আমি 3বার করালাম, এমনি এমনি 3বার করাইনি। এটা হচ্ছে ট্রিপল ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচুর ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এরকম কয়েকটা দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা ল্যামার্কের, কোনটা ডারউইনের। ঠিক আছে, মাথা যেন ঘুরে না যায়। বোঝা গেল? নেক্সট প্রশ্ন, উটের অতিরিক্ত জল পান করলে আরবিসি কত শতাংশ প্রসারিত হয় স্যার? 240% প্রসারিত হতে পারে। 240% প্রসারিত হয়। আমাদের কত পার্সেন্ট হয় স্যার? 150% প্রসারিত হতে পারে। বোঝা গেছে? চলো নেক্সট। ওয়াগেল নৃত্য প্রদর্শন করে বার্তা আদান প্রদান করে কোন প্রাণী স্যার? মৌমাছি। মৌমাছি 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 কোথায় যাও নাচি নাচি? মৌমাছি। ঠিক আছে, মৌমাছি। আচ্ছা, মৌমাছি যে ওয়াগেল নৃত্য প্রদর্শন করে সেটা কেমন দেখতে হয়? সেটা আট আকারের দেখতে হয়। সেটা আট আকারের দেখতে হয়। বোঝা গেল? বোঝা গেল? সেটা আট আকারের দেখতে হয়। ঠিক আছে, সেটা আট আকারের দেখতে হয়। স্যার কোন দিকে ও প্রদর্শন করে? ধরো এখানে এখানে এইভাবে যদি প্রদর্শন করে, এখানে দেখবে ফুল গাছ আছে, এখানে দেখবে ফুল গাছ আছে। ঠিক আছে, এরকম করে প্রদর্শন করছে মানে এইদিকে ফুল গাছ আছে। ওকে, আর এখানে আমাদের সূর্য আছে। সূর্যের সাথে তত ডিগ্রি কোণে প্রদর্শন করবে যত ডিগ্রি কোণে আমাদের ফুল গাছগুলো আছে, আর সেই দিকে মুখ করে করবে। যদি দেখো নিচের দিকে মুখ করে করছে, সূর্য এদিকে, সূর্যের থেকে 180 ডিগ্রি কোণে করছে, তার মানে নিচের দিকে ফুল আছে। বোঝা গেল? ওভারঅল সূর্যের ব্যাপারটা ছেড়ে দাও, তুমি এটুকু মাথায় রাখো, যে দিকে মুখ করে ও করবে, ওই নাচতে থাকবে, ঠিক আছে, সেই দিকেই ফুল গাছ আছে। বোঝা গেছে? আর সূর্যের থেকে তত ডিগ্রি অ্যাঙ্গেলে, ওটা আমাদেরকে বোঝার জন্য, আমাদেরকে মানে লিখতে হবে, তো লিখার ভাষায় বলার জন্য বলো সূর্য থেকে তত ডিগ্রি অ্যাঙ্গেলে করে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ফুল গাছ এখানে, ও তো ফুল গাছের দিকে চেয়েই করছে না, আর সূর্য কি আছে এরকমই আছে, সূর্য থেকে তত ডিগ্রি হয়ে গেছে, সূর্য থেকে তত ডিগ্রি গেছে। বুঝতে পারছো? ওই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট। বিবর্তনের নিরিখে নিম্নোক্ত কোন সজ্জাদি তুমি সঠিক বলে মনে করো? কোনটা হবে বলো? তোমাদেরকে একটা দারুণ গল্প বলেছিলাম, যদি ওয়ান শটটা না দেখে থাকো একবার দেখে নিও। এই যে একদম প্রথমেই আছে এই গল্পটা, এই যে প্রশ্নের উত্তরটা এই রকম করে করবে। ঠিক আছে, চলো কি আছে দেখো। মৎস্য সরীসৃপ উভচর পক্ষী। মৎস্য থেকে গেছে সরীসৃপ, ভুল। মৎস্য থেকে আসবে উভচর। মৎস্য উভচর পক্ষী সরীসৃপ, ভুল। পক্ষী থেকে সরীসৃপ হবে না, সরীসৃপ থেকে পক্ষী হবে। মৎস্য উভচর সরীসৃপ পক্ষী, সরীসৃপ পক্ষী না, পক্ষী থেকে সরীসৃপ থেকে পক্ষী। ঠিক আছে, তারপরে মৎস্য কোথা থেকে এলো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বিকল্পটি সমসমস্ত অঙ্গ নয় জিজ্ঞাসা করছে? সমসমস্ত অঙ্গ নয়। দেখো বাবু, খুব ভালো করে দেখো। ফণিমনসার পর্ণকাণ্ড, সেটা কি একটা কাণ্ড। আলুর স্ফীত কাণ্ড, মানে এটাও একটা কাণ্ড। ঠিক আছে, আদার গ্রন্থি কাণ্ড, এটাও একটা কাণ্ড। তিনটাই কাণ্ড। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সমসমস্ত অঙ্গ। আচ্ছা, পাখির ডানা, মানুষের হাত, তিমির ফিরপার, সমসমস্ত অঙ্গ। ব্যাঙের অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ, পাখির ডানা, সমসমস্ত অঙ্গ। পাখির ডানা, বাদুরের ডানা, পতঙ্গের ডানা, সমবৃত্তীয় অঙ্গ। এটা হচ্ছে সঠিক উত্তর হবে, এটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। ওকে, চলো। দ্বিশোষণে সাহায্য করে স্যার, দ্বিশোষণ কার দেখা যায়? পায়রার দেখা যায়। পায়রার দেহে কি থাকে স্যার? বায়ুথলি। ব্যাস, বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, হ্যাঁ, ক্যাকটাসের পাতা কাঁটা রূপান্তরিত হওয়া কি ড্যাশ অভিযোজন? কি ধরনের অভিযোজন স্যার? ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, তার মানে কোন অঙ্গটা চেঞ্জ হয়েছে স্যার? একটা অঙ্গের চেঞ্জ হয়েছে, তার মানে অঙ্গ সংস্থানগত অভিযোজন হবে। অঙ্গ সংস্থানগত অভিযোজন হবে। যদি দেখি গোটা শরীরের চেঞ্জ হয়েছে, মুটের অভিযোজন, আমাদের সুন্দরী গাছের অভিযোজন, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় অভিযোজন। আচরণগত, যদি তোমার আচরণগত কোনো পরিবর্তন আসে, সেটা বলবো কি স্যার? আচরণগত পরিবর্তন। যেমন শিম্পাঞ্জি, মৌমাছি, সেটা হচ্ছে আচরণগত পরিবর্তন। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের টোটাল 40টা কোশ্চেন। তুমি কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরেও তোমরা কি চাইছো সেটাও একবার আমাকে অবশ্যই জানিও।
আর কত পেলে অবশ্যই জানিও। আর একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নের উত্তর যেন আমি পাই। দেখো বাবু, কমেন্ট করো, লাইক করে দাও, তোমাদের জন্য আমি হাজির। ঠিক আছে, চলো এইভাবেই আমরা একদম মাধ্যমিক পর্যন্ত খতরনাক লেভেলের প্র্যাকটিস করতে করতে যাব। এতটাই খতরনাক লেভেলের যেটা তোমাকে 100 পেতে সাহায্য করবে। ঠিক আছে, 100 আমাকে পেতেই হবে, আর যাই হয়ে যাক। লাইফ সায়েন্সে যেন 100 ছাড়া না হয়, আর যেটা পাওয়া খুব সহজ, খুব সহজ, খুব সহজ। ঠিক আছে, চলো সবাইকে টাটা। আর হ্যাঁ, একটা কথা, যারা চাইছো প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবে, প্রত্যেকটা জিনিস ধরে ধরে কৃষ্ণেন্দু স্যারের কাছে পড়বে, ঠিক আছে, তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তোমরা আমাদের যে পেড ব্যাচ রয়েছে, অর্থাৎ আমাদের অন্বেষণ ব্যাচ রয়েছে, ওই ব্যাচে জয়েন করতে পারো। একদম মাধ্যমিক পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না, তুমি ছেড়ে দিলেও আমি তোমার হাত ছাড়বো না। খতরনাক লেভেলের প্রিপারেশন করব, ওখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরে পড়বো। ঠিক আছে, তোমরা চাইলে তোমরা অন্বেষণ ব্যাচে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবো স্যার? তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ A to Z, ওটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তুমি তোমার নাম, ফোন নাম্বার দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করার পরে ক্লাস 10-এ ক্লিক করবে। 10-এ ক্লিক করলে 3টে ব্যাচ দেখতে পাবে, বাংলা, ভূগোল, জীবন বিজ্ঞান। তোমরা যেটা নেবে সেটাই দারুণ। আমি বলবো 3টা ব্যাচই নাও, তোমাদের লাভ হবে। আমি বলছি তোমার লাভ হবে। পরীক্ষার পরে তুমি নিজে এসে বলবে, স্যার ওই ব্যাচ 3টা যদি না নিতাম তাহলে হয়তো এতটা নাম্বার পেতাম না। ঠিক আছে, তুমি ধরলাম আমি তুমি জীবন বিজ্ঞান নিচ্ছ, জীবন বিজ্ঞানে ক্লিক করবে। ক্লিক করার পরে বাই নাও অপশানে ক্লিক করবে এবং সেখান থেকে ব্যাচটা পারচেস করে নাও। দেরি করো না, তুমি যত দেরি করবে তত আমার নয় তোমার লস। ঠিক আছে, চলো সবাইকে টাটা। আর যদি ব্যাচ কিনতে গিয়ে কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারে তুমি কল করে নিতে পারো। ঠিক আছে, 8900058615 এই নাম্বারে তুমি কল করে নিতে পারো কোনো যদি জিজ্ঞাসা থাকে ব্যাচ সম্পর্কিত। ঠিক আছে, চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। ওকে, চলো টাটা।